ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এখানে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহ সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম সহ সকলে আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন দীর্ঘ 2 বছর পর আমাদেরকে একত্রিতভাবে আজকে ঈদ উল ফিতরের নামাজ আমরা আদায় করি, এর জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমি আপনাদেরকে আপনারা সবাই দোয়া করবেন আমাদের সেই সকল, আজকে অনেকেই আমাদের সঙ্গে ঈদের জামাতে গত 2 বছর আগে যারা ছিলেন আজকে প্যান্ডামিকে আমাদের অনেক আত্মীয় স্বজন দেশে বিদেশে আমরা হারিয়েছি, তাদের জন্য আমরা দোয়া করবো যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করেন। আর এই নগরীর বিভিন্ন হাসপাতাল বাড়িতে অসুস্থ যারা রয়েছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ করেন। আমাদের দেশের জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন শান্তি খুশি করবেন এবং আমাদের এই মহানগরীকে যেন আল্লাহ তাআলা একটি শান্তির নগরী, সম্প্রীতির নগরী, এই নগরীতে আমরা যেন সবাই একসঙ্গে কাজ করি। আমি ঈদ উল ফিতরে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই। একই সাথে আপনারা দেখেছেন সিটি কর্পোরেশনের এই ধারাবাহিকতা উন্নয়ন কাজ চলছে এবং আগামী দিনে আমাদের যে এই মতলিশা যেটা বলেছেন সেটাও আমরা অলরেডি পরিকল্পনা নেওয়া হয়েছে, সমস্ত স্কিম তৈরি করা হয়েছে। বৃষ্টির কারণে আমরা সেখানে হাত দিতে পারতেছি না, ইনশাআল্লাহ বৃষ্টি থামলেই আমরা সুস্থ মৌসুমে এটা সংস্কার আমরা সিটি কর্পোরেশন হাতে নিয়েছি, এটা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সকলের দোয়া চাই। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আর বিশেষ অনুরোধ করছি যারা আমার টেলিভিশনের বা বিভিন্ন ক্যামেরা, দয়া করে আমরা মুখে বাধা করেছি কেউ যেন এই ছবি বা এই ধরনের ফিল্ম থেকে দূরে থাকবেন। আল্লাহর হস্তে আপনারা এই সাংবাদিক সরঞ্জাম